চলুন শুরু করা যাক। আজ আমরা জানব পার্সোনালাইজেশনের ফাঁদ এড়িয়ে কিভাবে দারুণ মানসিক দৃঢ়তা অর্জন করা যায়। বসের বকা বা বন্ধুর হঠাৎ প্ল্যান বাতিল, এমন সাধারণ ঘটনাগুলোই কিন্তু আমাদের মনে মারাত্মক প্রত্যাখ্যানের অনুভূতি তৈরি করে। কিন্তু একটা সামান্য বাতিলের মানেই কি অপছন্দ? একদমই না। আমরা খুব সহজেই সাধারণ পরিস্থিতিকে ভুলভাবে ব্যাখ্যা করি। এর মূল কারণ হল পার্সোনালাইজেশন। বিনা কারণে বাইরের সব ঘটনার কেন্দ্রবিন্দুতে নিজেকে বসিয়ে আমরা অযথা কষ্ট পাই। বাস্তবতার সাথে আমাদের আবেগের অনেক তফাৎ। বসের সামান্য ভুল ধরাকে আমরা নিজেদের সম্পূর্ণ অযোগ্যতা বলে ধরে নিই। এখন একটা বড় প্রশ্ন হলো, সঠিক প্রেক্ষাপট না জানলেই কেন আমাদের মন এমন উদ্ভট নেতিবাচক গল্পের জন্ম দেয়? কারণ আমরা মাইন্ড রিডিং বা অন্যের মন পড়ার চেষ্টা করি। আসল সত্য না জেনে নেতিবাচক উদ্দেশ্য অনুমান করা ভিত্তিহীন। সবকিছু ব্যক্তিগতভাবে নিলে তা আমাদের মানসিক শান্তি ধ্বংস করে, আত্মবিশ্বাস কমায় এবং সম্পর্কের মারাত্মক অবনতি ঘটায়। আসল সত্যটা হলো, অন্যের রূঢ় আচরণের কারণ তারা নিজেরাই। হয়তো তারা অসুস্থ বা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছেন। তাহলে সমাধান কি? মানসিক দৃঢ়তা তৈরির জন্য এই 5টি দারুণ এবং অত্যন্ত কার্যকারী ধাপ অনুসরণ করা যায়। প্রথম 2টি ধাপ হল নেতিবাচক ভাবনাকে চ্যালেঞ্জ করে বিকল্প খোঁজা এবং অন্যের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাবা। তৃতীয় ধাপটি হল একটু থামা। দ্রুত প্রতিক্রিয়া না দেখালে আবেগ কখনোই আমাদের সামনে বাস্তবতাকে ঢেকে দিতে পারে না। মনোবিজ্ঞান 2 ধরনের ইগোর কথা বলে। সঠিক মানসিক পথ বেছে নিতে আমাদের অবশ্যই গ্রোথ ইগোর দিকে যেতে হবে। অর্থাৎ গ্রোথ ইগো ধারণ করে যে কোনো পরিস্থিতি থেকে কেবল শিক্ষণীয় অংশটুকুই গ্রহণ করতে হবে, বাকি সব কিছু এড়িয়ে চলতে হবে। শেষ ধাপ হল লেট ইট গো বা ছেড়ে দেওয়া। শক্তিশালী ব্যক্তিত্বের মানুষেরা অন্যের আঘাতমূলক কথাগুলো স্রেফ আবর্জনার মতো এড়িয়ে যান। মনে রাখা খুব জরুরি, অন্যের খারাপ আচরণ কখনোই আমাদের ব্যর্থতা নয়, বরং তাকে বলি ওই ব্যক্তির নিজস্ব দুর্বলতা। বাইরের নেতিবাচকতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সবকিছু নিজের ঘাড়ে নেওয়া বন্ধ করলেই নিখুঁত মানসিক নিয়ন্ত্রণ অর্জন করা সম্ভব। তাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, আজই কোন নেতিবাচক গল্পটিকে চ্যালেঞ্জ করে মানসিক দৃঢ়তার পথে প্রথম ধাপটি নেওয়া হবে।